শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। আজ ক্লাস 9 এর ইংলিশ সেকেন্ড পেপার এর ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আমি ক্লাস করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। আশা দেখি ট্যাগ কোশ্চেন কি আগে আমরা সেটা জেনে নিই। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। এখন আসো আমরা দেখি ট্যাগ কোশ্চেন কাকে বলে, আগে এটা দেখি। কথোপকথনের সময় সেন্টেন্স এর শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা যখন কথা বলার সময় শিওর হওয়ার জন্য যে একটা প্রশ্ন করি তাকেই ট্যাগ কোশ্চেন বলা হয়। এখন আমি ট্যাগ কোশ্চেন তোমরা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। স্ট্রাকচার, গঠন। নাম্বার 1, স্টেটমেন্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন প্লাস কোশ্চেন মার্ক। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, স্টেটমেন্ট এর শেষে কমা বসাতে হবে। স্টেটমেন্টটা তোমাদের কোশ্চেনই দেয়া থাকবে, কোশ্চেনে যেটা দেয়া থাকবে সেটা তোমরা নাম্বার দিয়ে তুলবে, তোলার পরে কমা বসিয়ে ট্যাগ কোশ্চেন করা শুরু করবে। নাম্বার 3, সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি আগে তোমাদের সেটা ভালো করে জানতে হবে। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, অট, ডিয়ার। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলোই ব্যবহার করা হয়। নেক্সট, নাম্বার 4, সাবজেক্ট এর প্রোনাউন বের করে বসাতে হবে। আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউনও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অক্সিলারি ভার্ব বের করার পরে বের করব হচ্ছে প্রোনাউন। সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে প্রোনাউনটা আমাদেরকে বের করে নিতে হবে। সাবজেক্ট থেকে আমাদের প্রোনাউনটা বের করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে সাবজেক্টে কি আছে। যদি কোনো ছেলের নাম থাকে যেমন রহিম, করিম, তখন আমাদের প্রোনাউন বসবে হি। আবার যদি কোনো মেয়ের নাম থাকে ঋতু, মিতু, তখন এর প্রোনাউন হবে শি। যদি মনে করো দুইজনের নাম থাকে রহিম অ্যান্ড করিম, রিতা, মিতা, তখন প্রোনাউন হবে দে। এগুলো ইজি জিনিস, তোমরা সহজে বুঝতে পারবা। কিন্তু কিছু কিছু ওয়ার্ডের প্রোনাউন বের করাটা একটু কঠিন হয়, যেমন দ্য আর্থ, মুন, বিউটি, নেচার, লিবার্টি, পিস, কান্ট্রি। এগুলোকে ফিমেল জেন্ডারের সাথে তুলনা করা হয়, এর প্রোনাউনগুলো হয় শি। আবার তেমনই ছেলেদের কিছু জেন্ডার আছে যেমন সান, সামার, উইন্টার, ডে, নাইট, এগুলো ম্যাসকুলিন জেন্ডারের সাথে বিবেচনা করা হয়, এর প্রোনাউনগুলো হয় হচ্ছে হি। আবার এ ডক্টর, এ টিচার, এ বয়, এগুলা যদি থাকে তাহলে এর প্রোনাউন হয় হি। টিচার্স, স্টুডেন্টস, ডক্টর, এগুলো থাকলে এর প্রোনাউনগুলো হবে দে। যদি থাকে বেবি, ইনফ্যান্ট, চাইল্ড, এর প্রোনাউনগুলো ইট। তারপরে আবার আসছে কিছু যেমন সামবডি, এভরিবডি, এনিবডি, এগুলো থাকলে প্রোনাউন দে। তারপরে আসো আমরা দেখি নাম্বার 5, সেন্টেন্স এর শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। আমরা স্টেটমেন্টটা তো দেওয়ার পরে কমা বসাবো, কমা বসানোর পর অক্সিলারি ভার্ব বসাবো, তারপর প্রোনাউন এবং সর্বশেষ আমাদেরকে কোশ্চেন মার্ক বসাতে হবে। তারপর আমাদের ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট হবে। একটা জিনিস দেখো, নেগেটিভ হলে কন্ট্রাকশন ফ্রম বসাতে হবে। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ হলে নেগেটিভ অ্যাফার্মেটিভ। যদি ট্যাগটা আমাদের নেগেটিভ হয় তখন আমাদের নটের সংক্ষিপ্ত রূপ বসাতে হবে। এক্সাম্পলগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো কিভাবে ট্যাগ কোশ্চেনগুলো করতে হবে, এগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি। নাম্বার 1, সালমান ইজ এ বয়। এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে, তোমরা খাতায় তুলবে। তারপরে কমা বসাবে এবং অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে সুতরাং আমাদের আর কোনো কিছু খুঁজতে হবে না, যেটা দেয়া আছে আমরা সরাসরি সেটাই বসাবো। স্টেটমেন্ট তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আমাদের নটের কন্ট্রাকশন ফর্ম বসাতে হবে। সালমান একজন ছেলে, তার প্রোনাউন হবে হি। মাদার কেম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা কেম দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে,
সুতরাং আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো ডিড। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ, নট বসাবো। মাদার, মা, মা একজন মহিলা, এর প্রোনাউন হবে শি, কোশ্চেন মার্ক। নাম্বার 3, হি ডাজ নট প্লে, এটা স্টেটমেন্ট, তারপর আমরা কমা বসাবো। ডাজ সরাসরি যেটা দেওয়া আছে আমরা সেটাই বসাবো। হি, এটা হচ্ছে প্রোনাউন, এখানে কোনো নাউন দেওয়া হয়নি, সাবজেক্টটা প্রোনাউনই আছে, যেহেতু সাবজেক্ট প্রোনাউন আছে যেটা আছে আমরা সেটাই বসাবো, তারপরে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। নাম্বার 4, হি নেভার কামস লেট, স্টেটমেন্ট, এটা কোশ্চেন দেওয়া থাকবে, আমরা এটা তুলে নিব, তারপর আমরা কমা বসাবো। হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস আছে, এর জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার হবে ডাজ। হি প্রোনাউন যা আছে তাই, তারপরে কোশ্চেন মার্ক। নাম্বার 5, হি হার্ডলি নোজ আস, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস আছে, এর জন্য এখানে বসবে ডাজ, তারপর প্রোনাউন আছে হি, আমরা হি বসাবো। আই বিয়ারলি নো হিম, কমা বসাতে হবে, তারপর নো এখানে প্রেজেন্ট ফর্মের ভার্ব, সুতরাং আমরা অক্সিলারি ভার্ব বসাবো ডু। আই প্রোনাউন যা আছে তাই। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে নেভার, হার্ডলি, বিয়ারলি এই ওয়ার্ডগুলো আছে দেয়া নেই, কিন্তু আমরা জানি এগুলি হচ্ছে নাবোধক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন স্টেটমেন্ট আমাদের নেগেটিভ ধরে ট্যাগটা করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ। তোমরা এভাবেই ট্যাগ কোশ্চেনগুলো বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে যে ট্যাগ কোশ্চেনগুলো দেওয়া আছে সেই ট্যাগ কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এগুলো তোমাদের এসডব্লিউ থাকবে, মডেল কোশ্চেনের ট্যাগ কোশ্চেনগুলো তোমরা এসডব্লিউ করে রাখবা। স্কুল যখন খুলবে তখন আমি এই ট্যাগ কোশ্চেনগুলো তোমাদের খাতা থেকে চেক করব। তারপরে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, করোনা থেকে দূরে থাকো। আল্লাহ হাফেজ।